আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো, আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে এবং সওয়াব অর্জন হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আজকের আমলটি হলো সকালবেলা ফজরের নামাজের পর অর্থবহ 4টি কালেমার জিকির, যার প্রতিদান প্রাপ্তিতে অতুলনীয়। সকালের পুরো সময় ধরে ইবাদতের চেয়ে এই 4টি কালেমার জিকির ওজনে অনেক ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় 4 কালেমা সমৃদ্ধ এই জিকির সকালবেলার সর্বোত্তম জিকির। হাদিসে বর্ণিত সেই সেরা জিকিরটি কি, তাই এখন আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিসের বর্ণনায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে একটি ঘটনা। সেটি হলো ফজরের নামাজের পর লম্বা সময় নামাজের স্থানে বসেছিলেন উম্মুল মুমিনিন হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বললেন এবং সকালবেলার সর্বোত্তম জিকির সম্পর্কে তাকে জানালেন। হাদিসটি তিনি এভাবে বর্ণনা করেন। উম্মুল মুমিনিন হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ শেষ করে তার কাছ থেকে বের হলেন। যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন, তখন তিনি নামাজের জায়গায় ছিলেন। এরপর তিনি দোহার পরে অর্থাৎ সূর্য ওঠার বেশ কিছুক্ষণ সময় পর তখনও তিনি অর্থাৎ হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নামাজের স্থানে বসেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় এখনো আছো? তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর 4টি কালেমা 3 বার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সঙ্গে ওজন করলে এই 4টির ওজনেই বেশি হবে। প্রিয় দর্শক, আর সেই কালেমাগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদআ নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো এবং প্রত্যেকদিন ফজরের নামাজের পর শুধু কয়েকবার এই 4টি কালেমা পড়বেন, কেননা এই 4টি কালেমা ওজনে অনেক ভারী এবং এই 4টি কালেমার অনেক ফজিলত। প্রিয় দর্শক, এই কালেমাগুলোর অর্থ হলো আল্লাহ পবিত্র আর প্রশংসাও তার। এ পবিত্রতা ও প্রশংসা তার সৃষ্ট বস্তুর সমান, তার নিজের সন্তুষ্ট সমান। পবিত্রতা ও প্রশংসায় তিনি আর তার আরশের ওজনের সমান। পবিত্রতা ও প্রশংসায় তিনি তার বাণীসমূহ লেখার কালির পরিমাণের সমান। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। মুমিন মুসলমানের উচিত ফজরের নামাজের পর হাদিসে উল্লেখিত কালেমা দ্বারা মহান আল্লাহর প্রশংসা করা। পবিত্রতা ও প্রশংসা বর্ণনায় পবিত্রতা ও প্রশংসা ফজরের পর নিয়মিত সবার করা, আর তাতেই মিলবে প্রকৃত সফলতা। প্রিয় দর্শক, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের মধ্যে অনেকেই আছেন ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজের ফজিলত পুরস্কার কত বেশি তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 78। প্রিয় দর্শক, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। এই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর আয়াত নম্বর 1। হাদিসে ফজরের নামাজের বিশেষ ফজিলত রয়েছে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 657। প্রিয় দর্শক, অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ফজরের নামাজ পড়ার 10টি পুরস্কার তুলে ধরা হলো। সর্বপ্রথম পুরস্কারটি হলো নম্বর 1, ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। প্রিয় দর্শক,
ফজরের নামাজ আদায়কারীর দ্বিতীয় নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম। তৃতীয় নম্বর পুরস্কার, ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফজরের নামাজ আদায়কারীর চতুর্থ নম্বর পুরস্কার হলো সরাসরি জান্নাত প্রাপ্তি। যে ব্যক্তি 2 শীতল সময়ে নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আর 2 শীতল নামাজ হলো ফজর ও আসর। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফজরের নামাজ পড়ার 5ম নম্বর পুরস্কারটি হলো রিজিকে বরকত আসবে। আল্লামা ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহি বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। ফজরের নামাজ আদায়কারীর 6ষ্ঠ নম্বর পুরস্কার হলো ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যখানে যা কিছু আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। তিরমিজি শরীফের হাদিস। 7 নম্বর পুরস্কার হলো সরাসরি মহান রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে। তোমাদের কাছে পালাক্রমে দিন ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও তিনি ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলেন, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফজরের নামাজ আদায়কারীর 8ম নম্বর পুরস্কার হলো ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকতময় সূচনা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্যে তার সকালবেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, আর আল্লাহর জিম্মায় থাকবে যেসব নামাজি তা সম্পর্কে এখনই আপনাদেরকে জানাবো। মুমিন বান্দার সবচেয়ে প্রিয় সময়ের নামাজ হচ্ছে সকালের ফজর নামাজ। এ নামাজ সংখ্যায় যেমন অল্প তেমনি তা আদায়ের স্বস্তি ও প্রশান্তি লাভের পাশাপাশি উপকারিতাও অনেক বেশি। কেননা মুমিন বান্দা ফজরের নামাজ আদায়ের মাধ্যমে লাভ করে আল্লাহর নিরাপত্তার, অথচ অধিকাংশ মানুষ এই ঘুমের ঘোরে তা পরিত্যাগ করে। ফজরের নামাজের উপকারিতা বর্ণনায় রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা জানতো যে এশার ও ফজরের নামাজে কি ফজিলত রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর ও এশার নামাজের জামাতে এসে শামিল হতো। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, মুসলিমের অন্য বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে সারাদিন আল্লাহ তাআলার জিম্মায় অর্থাৎ নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ। হাদিসের ঘোষণা অনুযায়ী এক মুমিন বান্দার জন্য আল্লাহর নিরাপত্তার চেয়ে উত্তম নিরাপত্তা আর কি হতে পারে? প্রিয় দর্শক, ফজরের নামাজ এমন এক উপকারী নামাজ যে নামাজ মানুষের ইবাদত বন্দিকে বহুগুণে বাড়িয়ে দেয়। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বর্ণনা সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। কেউ যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তবে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব পায়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে এশার নামাজ আদায় করে সে অর্ধরাত ইবাদতের সওয়াব পায়। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে সে সারা রাত ইবাদত করার সওয়াব পায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফজরের মাত্র 2 রাকাত নামাজ জামাতে আদায় করার ফলে আল্লাহ তাআলা বান্দাকে সারা রাত ইবাদতের সওয়াবের পাশাপাশি সারা দিনের নিরাপত্তা গ্রহণ করেন। একজন মুমিন বান্দার জন্য এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? এ তো গেল দুনিয়ার ঘোষণা, পরকালেও রয়েছে বিশেষ ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে তুমি কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও। অর্থাৎ যেদিন আল্লাহর আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, সেদিন অন্ধকার পথে হেঁটে ফজর এশার নামাজ আদায়কারীর জন্য থাকবে বিশেষ আলোর ব্যবস্থা। সুতরাং হাদিসের আলোকে ফজরের নামাজ আদায়কারীর সুসংবাদগুলো হলো আল্লাহর নিরাপত্তা লাভ করা যায়, ঘুমিয়ে থেকেও সারা রাত ইবাদতের সওয়াব লাভ করা যায়। কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদও দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত এশার নামাজ জামাতে পড়ার মাধ্যমে অর্ধরাত এবং ফজরের নামাজ জামাতে আদায় করার মাধ্যমে সারা রাত ইবাদতের সওয়াব লাভ ও সারাদিনের নিরাপত্তা লাভের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ফজরের নামাজের পর পড়ার 4 কালেমা সমৃদ্ধ তাসবিহটি বেশি বেশি পড়ার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি ইসলামের আলো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন
এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে।